তোমরা কি গো? হ্যাঁ, তোমরা কি প্রতিনিয়ত একটা প্রেগনেন্ট মেয়েকে তোমরা কিছু বাজে বাজে কথা বলেই চলেছ, কমেন্ট করেই চলেছ? হ্যাঁ, কিসের ন্যাকামো করছি গো? তোমাদের কাছে খালি ন্যাকামো লাগছে কেন গো? হ্যাঁ, আমি প্রথম মা হচ্ছি না আমি প্রথম মা। এর আগে অনেকে মা হয়েছে, সবাই মা হয়েছে, ঠিক আছে? আমি হচ্ছি না। কিন্তু হ্যাঁ, এই সময় আমার ক্লান্তি আসছে, ঘুম ঘুম পাচ্ছে, আমার কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না। তার জন্য আমি কাজ করছি না। আমার কিচ্ছু কাজ করতে ভালো লাগছে না, ঠিক আছে? আর হচ্ছে আমার বর তো শুধু কাজের লোক কেন, আমার বর রান্নার লোকও রাখতে চেয়েছে, ঠিক আছে? রান্নার লোকও মানে কিছুদিন পরে দেখবে রান্না করার জন্যও লোক রেখে দিয়েছে। হ্যাঁ, আমার বর আমাকে তোলা তোলা করে রাখতে চায়, তাতে তোমাদের কি? এতে ন্যাকামোর কি দেখছো তোমরা? হুম? আমি দেখো আমার মা বাবার একমাত্র সন্তান, ঠিক আছে? আমি খুব আদরে আমি মানুষ হয়েছি, তারা আমাকে মাথায় করে রেখেছিল, মাথায় করে রেখে রেখে তারা হচ্ছে আমাকে কি মানুষ করেছে তো বুঝতেই পারছো দর্শকরা। এটা আমি বলছি, আমি হুম তো আমাকে মাথায় করে রেখেছিল এত আদর দিয়ে, এত যত্ন করে। তার জন্য তো এইরকম কাজ করছি। হ্যাঁ, বাবা মায়ের মুখে চুনকালি মাখায় পালাই গেছি। হ্যাঁ, তো যাই হোক, তো আমাকে এত আদর করে, এত তোলাতুলি করে, একটা হাতও যদি আমার, একটা একটা নখও যদি আমার উপড়ে যেত, বা একটা হাত আঙুলে যদি কোথায় কেটে যেত না, আমি বাড়ি মাথায় করে নিতাম, জাস্ট বাড়ি মাথায় করে নিতাম। এইরকমভাবে প্যাম্পার করতো আমার বাবা মা আমাকে। তার জন্যই তো এরকম অমানুষ তৈরি হয়েছি। সে যাই হোক, হ্যাঁ। তো এখন এখানেও আমার বর আমাকে সেইভাবেই ট্রিটমেন্ট করছে, আমি সেই ট্রিটমেন্টটাই পাচ্ছি, আমার বড়ও সেইভাবেই আমাকে প্যাম্পার করছে। তাতে তোমাদের কিসের জ্বলন? হ্যাঁ, তোমাদের কিসের জ্বলন? এতে ন্যাকামোর কি দেখছো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, বা আমি কিছু বুঝতেও পারছি না। যত সব বাজে বাজে কমেন্ট করতে চলে আসবে, গেট আউট আমার ভিডিওর থেকে। হুম। তো দর্শকরা বুঝতেই পারছো, আমাদের মানুগুনুকে নিয়ে আজকেও আবার চলে এসেছি। মানুগুনু ভালোই ঠুকছে, টাইটেলেও ঠুকছে, আবার ভিডিওতেও ঠুকছে, লাইভেও ঠুকছে। এখন শুধু ঠোকাঠুকি ঠোকাঠুকি ঠোকাঠুকিই চালাচ্ছে মানুগুনু। কন্ট্রোভার্সিতে থাকতে হবে না, এই সমস্ত না বললে চলবে ভিডিওতে? বলো না, লাইভে এসে ভিউয়ার্সদের ওরকম দুচ্ছাই না করলে কন্ট্রোভার্সি হবে? ভিডিওতে এসে ওই সমস্ত ন্যাকামোর উত্তরগুলো না দিলে কি কন্ট্রোভার্সি হবে? টাইটেলে ওই রকম কন্ট্রোভার্সিয়াল একখানা মানে লাইন না লিখলে কি কন্ট্রোভার্সি হবে? বলো না, তোমরাই বলো। তার জন্যই ওই সমস্ত লাইন ফাইন চলছে, বুঝতে পেরেছো? ওই সমস্ত টপিক টপিক তুলে আনা হচ্ছে, ওই সমস্ত কথাবার্তা চলছে। বুঝতে তো সবই পারি। হ্যাঁ, টাইটেলে কি দিয়েছে? বরের রাজরানী হয়ে থাকার জন্য বড় রাজপ্রাসাদের দরকার হয় না। কার রাজপ্রাসাদের কথা বলছো গো? হ্যাঁ, কার রাজপ্রাসাদের কথা বলছো? বুঝতে পারছি। এই যে কালকের ভিডিওতেই না একজন বলল যে প্রিন্সেস করে রাখছে বর তার বউকে, প্রিন্সেস। তো ওই প্রিন্সেসের বাংলাটাই আজকে টাইটেলে ঠুকে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে দুজনে ভালোই আছে, এও ওই দিক থেকে ঠুকছে, সেও ওই দিক থেকে আবার ঠুকছে। ডবল মিনিং সব কথাবার্তা চলছে, বুঝেছো? আজকে রাজরানী, প্রিন্সেসের বাংলা হয়ে গেল রাজরানী, ঠিক আছে? বরের রাজরানী হতে গেলে রাজপ্রাসাদের দরকার পড়ে না কো, পড়ে না। বুঝতে পেরেছো? তো ঠোকো ঠোকো, তোমাদের নিয়ে না ঠুকলে এখন চলবে? এখন ভিউজ হবে নাকি? তাও দেখো ভিউজ আপ হচ্ছে না। এত টোকাটুকি করছো, এত কন্ট্রোভার্সিয়াল টপিক মানে ছুড়ছো, তবুও দেখো ভিউজ আপ হচ্ছে না। কি অবস্থা! আবার ওইদিকে মন্দু দিদিও, বাবা, অশুভ শক্তির বিনাশ হোক। তারপরে কি কি যেন, দুষ্টের দমন করো ভোলে বাবা, তোমার লীলা দেখাও। ও মাই গড! দুষ্টের দমন যদি করতে হয় না, তাহলে তো প্রথমে কোন দুষ্টের দমন করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই শিবকে হচ্ছে আগে ঠাকুরে গিয়ে পড়তে হবে, ঠাকুর ঠাকুর, বুঝতে পেরেছো তো? ঠাকুরের জায়গায় গিয়েই পড়তে হবে। দুষ্টের দমন করতে বলছো না, ওই ঠাকুরে গিয়ে শিব বাবার হচ্ছে পদার্পণ করতে লাগবে সবার প্রথমে এই ধরিত্রীতে এসে, বুঝেছো? সেই দুষ্টের দমনটাই আগে দরকার। বাপরে বাপ, দুষ্টের দমন নাকি? হুম। তো চলো এবার মন্দুগুনুর ভিডিওতে ঢোকা যাক। টাইটেলে ভালোই ঠুকে নিল, তারপরে দেখছি বিছানা গোছাচ্ছে। মা গো, তুমি যদি না দেখাতে না, আজকে বিশ্বাসই করতাম না। বিশ্বাস করো, কালকে তো বিশ্বাস করিই নাই। কালকে ভাবছি তুমি মিথ্যা কথা কইছো, বিছানা গোছাবে তুমি, বর থাকতে তুমি আবার গতন নাড়াইয়া কাম করবা। হ্যাঁ, আজকে যেহেতু নিজের চোখ দিয়া দেখলাম, এই দুইটা ছোট ছোট চোখ দিয়া দেখলাম, তাই আজকে বিশ্বাস করলাম যে মা সত্যিই তো বিছানা গোছাচ্ছে মেয়েটা। কম্বল টম্বলগুলো একটু ভারী তো, সেগুলো পর গুছিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, চাও বোধহয় করেছিলে নিজে। ভালো ভালো ভালো, বেশ ভালো। হ্যাঁ, তারপরে ব্রেকফাস্ট করছো। কি ব্রেকফাস্ট করলে? সেদ্ধ ভাত করেছো, আলু সেদ্ধ, একটা ডিম সেদ্ধ করে নিলেও হয়ে যেত, ভালোই লাগতো। বা একটা যদি অমলেট করে নিতে সাথে, যাই হোক হালকা পাতলার মধ্যেই করেছো। আগের দিন লুচি খেয়েছিলে। উমা, তাই এই না আগের দিন এই গাদাখানিক লুচি করলে, ঘুগনি করলে। হ্যাঁ, পরের দিন আবার দুপুরবেলা না রান্নাবান্না করার সময় বোধহয় দেখাচ্ছিলে নাকি, না দুপুরের যখন খাবার দেখাচ্ছিলে তখন দেখাচ্ছিলে যে দুখানা মাত্র লুচি পড়ে রয়েছে। আর লুচিগুলো কই গেল? ওই রাত্রিবেলায় সব হয়ে গেছে? হ্যাঁ,
মাগো মা, অতগুলো লুচি রাত্রিবেলায় খেয়ে নিলে? দুখানা পড়েছিল নাকি সকাল থেকে উঠে আবার এদিক সেদিক ঘুরতে শুতে মুখ চলছিল লুচি? তাই বোধহয় হবে, নাহলে অত লুচি কি খাওয়া যায় রাত্রিবেলা দুজন মিলে? মানে ওই দুপুর সকালবেলা ভাত খেলে ভাত টাত খেয়ে আবার চলতে ফিরতে মানে লুচি টপাটপ পড়ছে বোধহয় বর। বরের যা নোলা, বাবারে বাবা, হেব্বি নোলা তোমার বরের, হেব্বি। ও তারপরে বলছো আজকে একদম পারফেক্ট টাইমে ব্রেকফাস্ট করতে বসেছি। হ্যাঁ, এইরকম টাইমটাই মেনটেন করতে হবে, এই টাইমটাই এবার রাখতে হবে, দেখবো। ওইসব তোমাদের ডায়লগ না ওই ভিডিওতেই রাখো, বুঝেছো? বাস্তবে আর তোমাদের কিছু করে দেখাতে হবে না, করে তো দেখাইতে পারো না বাস্তবে। হ্যাঁ, খালি ভিডিওতেই খালি বকর 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 বকর। ওই কয়দিন ওই ব্রেকফাস্ট করো 10টার সময়, দেখবানি। আমরা তো চোখ এরকম কইরা রাখছি তোমার ভিডিওতে, দেখবানি। তারপরে দুপুরবেলা রান্না করবে, বরকে বাজারে পাঠিয়েছো, কিচ্ছুটি নেই বাজার। হ্যাঁ, রাত্রিবেলা যখন বাড়ি আসে, এক একদিন তো সন্ধ্যাবেলাও আসে, এক একদিন তো 8টা-9টার সময়ও আসে, একবারে বাজারটা করে বাড়ি ফিরতে পারে না? তাহলেই তো হয়ে যায়। আবার সকালবেলা যেতে হয় না বাজারে, বাজার তো সবসময়ই থাকে, সকালেও থাকে, রাত্রেও থাকে, সন্ধ্যাবেলাও থাকে, বাজার সবসময়, এখন 24 ঘন্টা বাজার খোলা। ফেরার সময় বাজার করে নিয়ে আসলেই হয়ে যায়। হ্যাঁ, যেদিন রাত হয়ে যায় সেদিনের কথা আলাদা, বা ওখান থেকেও যখন ফিরছে তখনও নিয়ে আসলেই হয়ে যায়। ওরা তো আর বয়ে আনতে হচ্ছে না, তুমি সাইকেলের হ্যান্ডেলে নিয়ে আসলে কি পেছনে নিয়ে আসলে হয়ে গেল। তোমাদের ওইখান থেকেও তো বাজার করে নিয়ে আসতে পারো। যাই হোক, বুদ্ধির অভাব, বুঝেছো? বুদ্ধির অভাব তো না, মানে আবার সকালবেলা বেরোতে হবে। হ্যাঁ, বেরোতে পারবে ছেলেদের তো, ওই মানে বেরোতে পারলে বেঁচে যায়, বাড়িতে তো আর পা টেকে না। তারপরে কি বলছো, আসুক বর আসুক, তারপরে রান্নাবান্না হবে। রান্নাবান্নার তো তাড়াহুড়ো কিছু নেই, ও তো চলে যাবে বলছো দোকানে, তারপরে তো আবার অন্যরকম দেখলাম। হ্যাঁ, তো হচ্ছে রান্নাবান্না করে বলো না, একা খেতে ভাল লাগে, ভাল লাগে একা খেতে। হ্যাঁ, একা খেতে কি ভালো লাগে? এই রান্না বান্না করে বরকে দুপুরবেলা গুছিয়ে দেবো, যেরকম আমার দিদি দেয়, একদম থালা সাজিয়ে গুছিয়ে দেয়, আমারও তো সেরকম ইচ্ছে করে, তাই না, যে বরকে ওরকম সাজিয়ে গুছিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু দেখো দুপুরবেলা কি আসতে পারে? বরটা অত দূর থেকে কি আসা সম্ভব? বলো না। ওই যে দুপুরবেলা 2টোর সময় দোকান বন্ধ করে চলে যায়, তারপরে তো ওই 4টে পর্যন্ত ওই শ্বশুর বাড়িতেই থাকে। এটা যদি আমরা কাছাকাছি দোকানটা হতো, বলো না, এই সময় তো বাড়িতে এসে থাকতে পারতো, আমার সাথে তো সময়টা কাটাতে পারতো। আমার তো তাহলে একা একা লাগতো না, আমার তো মন খারাপ হতো না। বলো না তোমরা, ঠিক বলছি কি না বলো? আমি তোকে কাজে যেতে বারণ করছি না, আবার বলছে আমি তোকে কাজে যেতে বারণ করছি না, কিন্তু যদি এই 2 ঘন্টা থাকতো দুপুরবেলা আমার সাথে, বাবা কত আবদার বলো, কত আবদার। প্রত্যেকটা বর বোধহয় দুপুরবেলা বাড়ি আসে না, নিজেদের অফিস কাছারি যেইখানেই কাজ করুক না কেন, অফিসে কাজ করুক, দোকানে কাজ করুক, গ্যারেজে কাজ করুক, যেখানেই কাজ করুক না কেন, হ্যাঁ, সবাই বোধহয় আসতে পারে বলো দুপুরবেলা, আবার বাড়িতে আসবে, এসে 2 ঘন্টা বউয়ের সাথে কাটিয়ে তারপরে আবার যাবে। কি মজা বলো, জীবনটা কি মজার, তাই না? মানে মুখ দিয়ে বলে দিলেই আর হয়ে গেল। হ্যাঁ, মুখ দিয়ে বলে দিলে আর হয়ে গেল, কাজ বাজ করতে হবে না তো। আমি তো বরাবরই বলি, কেন যে পাঠাও দোকানে, কেন পাঠাও? ওই শ্বশুরকে বলবে মাস গেলে আমাদের এতটা হিস্সা চাই এর দোকান থেকে, দোকানের মাল ঠাল কিনে দিই না, তার জন্য আমাদের মাস গেলে এই এই টাকাটা লাগবে, এই থোক টাকাটা লাগবে, আমাদের দিয়ে দেবে, আমরা দোকান ঠোকান যেতে পারবো না, বলে দেবে। হ্যাঁ, একদম সোজা সাপটা স্ট্রেট কাট বলে দেবে। ও না, এখনো তো বাড়িটা বানানো হয় না এই শ্বশুরের জমিতে, এইসব এখন মানে বলা যাবে না, আগে বাড়িটা হোক, বাড়িটা তো আগে বানাই নিতে হইব, তারপরে হ্যাঁ, তারপরে বলবো নে। সত্যি মানে কত আবদার তোমার বলো, কত মানে অনেক স্বপ্ন। বর আসবে দুপুরবেলা, আবার 2 ঘন্টা কাটিয়ে তারপরে যাবে, তাহলে আর আমার একা লাগতো না। ওরম মানে খালি মাথায় বসে থাকলে না ওই সব অনেক রকম চিন্তা আসে, বুঝেছো? খালি মাথায় বসে থাকলে কাজকর্ম করো, তাহলে ব্যস্ত থাকলে না জীবনে ওই সমস্ত চিন্তা, ওই সমস্ত ভাবনা, ওই সমস্ত একা লাগছে, ওই সমস্ত মন খারাপ লাগছে, ওই সমস্ত তখন মনে হবে না। পরে বাজার থেকে মানে আসতেও দিচ্ছে না, ওই বোধহয় এসে গেছে, এসেছো, ওই ওইরম করো কেন, মুখ চোখ মানে যেন একেবারে চাকর এসেছে, চাকরকে যেন ডাকছো। ভদ্রভাবে ডাকা যায় না তোমাকে? দেখো তো তোমার বর কি সুন্দর ডাকে, মানু 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 ছাড়া কোনো কথা নেই মুখে। আর তুমি যেন সবসময় খেকিয়ে খেকিয়ে মানে খেকি বুড়ির মতন কথা বলছো। ওইরম করো কেন? একটু তো সুন্দরভাবে ওর ডাকা যায় তো, যে এসেছো কোথায়, মানে তাকে জুতোটা খুলে আসার টাইমটা পর্যন্ত দিচ্ছে না, কই মানে মুখ থেকে ফেলবে আর ও যেন একেবারে শক্তিমানের মতন এসে একেবারে ওর সামনে দাঁড়াবে এই রকম। তারপরে বলছো সাইকেল চার্জ দেবে, তারপরে সাইকেল চার্জ হলে তারপরে যাবে। কেন? সারা রাতে কি সাইকেল চার্জ দেওয়া যায় না? রাত্রিবেলা ঘুমানোর আগে সাইকেলে চার্জ দিয়ে দিলেই তো হয়ে যায়, তো সকালবেলা চার্জটা খুলে নিলেই হয়ে গেল। মানে বুদ্ধির অভাব, সব বলি না, বুদ্ধির অভাব। তারপরে গেলে রান্না বান্না করতে। হ্যাঁ, তারপরে তো তোমার কি দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু দোকানে তো যাওয়া হলো না, আলট্রাসোনোগ্রাফি করতে যেতে হবে, তার জন্য বরেরা দোকানে যাওয়া হলো না। তারপরে গেলে রান্না বান্না করতে, সব বর তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে মুখের সামনে সব রেডি করে দিল, আর তুমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটা নাড়বে। তো তার আগে কিছু
হচ্ছে জ্ঞান দিয়ে দিলে। বাবা, কিছু মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলছে আমাদের মানু, হ্যাঁ, কিছু মানুষ এমনভাবে চালাচ্ছে, কিছু মানুষ, সবাইকে কিন্তু বলছে না, হ্যাঁ, যারা ভালো ভিউয়ার্স তাদের বলছে না, যারা বাজে বাজে কমেন্ট করতে আসে তাদেরই বলছে কিন্তু, হ্যাঁ, মাথায় রেখো কিন্তু, সবাইকে কিন্তু বলছে না, হ্যাঁ। তো যারা এই সমস্ত কমেন্ট করছো যে ন্যাকামো করছি ন্যাকামো করছি, তুমিই মনে হচ্ছে প্রথম মা হচ্ছ, আর কেউ মা হয়নি, কেন গো এরকম কেন? কি কি ন্যাকামো দেখেছো তুমি মানুর? হ্যাঁ, তোমরা কি ন্যাকামো দেখেছো মানুর? বলো বলো, আমাকে বলো, কি ন্যাকামো দেখেছো? ও কিভাবে মানুষ হয়েছে জানো? হ্যাঁ, জানো কিভাবে মানুষ হয়েছে? বাবা মায়ের কাছে একটা মাত্র সন্তান, বাবা মায়ের একটা মাত্র সন্তান, কি আদরে যে মানুষ হয়েছে, আদরে আদরে, বুঝতে পেরেছো কি তৈরি হয়েছে? আদরে আদরে, বেশি আদর পেলে যা তৈরি হয় সেই তৈরি হয়ে গেছে বেশি আদর পেয়ে। বাবা মা ওকে রাজরানী করে রেখেছিল, মাথায় করে রাখতো ওকে, একটা মাত্র সন্তান বলে কথা। একটা আঙুলও যদি কেটে যেত না, মানে একটু যদি রক্ত বেরোতো, বাড়ি মাথায় করে নিত জাস্ট। হ্যাঁ, এইভাবে তোলা তোলা করে রেখেছিল ওর মা বাবা। সেই মা বাবার মুখে এই চুনকালি লাগিয়ে ও এখন এই বরের সাথে সংসার করছে। এই বরের সাথে সংসার করার জন্যই কি করেছিল, এই মা বাবার মুখে চুনকালি লাগিয়ে ও পালিয়ে বিয়ে করেছিল। বুঝতে পেরেছো? ওই হয়, বেশি আদর দিলে না ওই হয়। একটু যদি স্ট্রিক্ট হতেন আপনারা, বাবা মায়ের কথা বলছি, তাহলে এই জিনিসটা হতো না। একজনকে একটু স্ট্রিক্ট হওয়ার দরকার আছে, দুজনেই আবার স্ট্রিক্ট হয়ে গেলে মুশকিল। একজনকে একটু স্ট্রিক্ট হতে হবে আর একজন হতে হবে একদম ফ্রেন্ড, তাহলেই ভালো মানুষ হয় বাচ্চা কাচ্চারা। এত আদরে মানুষ হয়ে গেছে যে বাদর হয়ে একেবারে উড়ে চলে গেছে, পাখি খাঁচা ছেড়ে পালিয়েছে। তো যাই হোক, এখন বর তোলা তোলা করে রাখছে, তাতে তোমাদের কি? হ্যাঁ, সবার তো এই ভাগ্য হয় না, বড় বাড়ি বড় ঘর, হ্যাঁ, পেলেই যে রাজরানী করে কেউ রাখতে পারবে কারুর বর, সেটা তো হয় না, সবার ভাগ্যে তো সেটা হয় না। বুঝতে পারছো না কাকে কাকে টঞ্চ করে বলছে? বুঝতে পেরেছো কাকে টঞ্চ করে বলছে? হ্যাঁ, বুঝতে পেরেছো কি? আমি যেটা বুঝতে পারছি তোমরাও কি সেটাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন দুদিক দিয়ে টন্ট মারা চলছে, একবার ওই দিকে টন্ট চলছে, একবার ওই দিকে টন্ট চলছে, বুঝেছো? তো ওকে ওর বর রাজরানী করে রেখেছে, তোলা তোলা করে রেখেছে, তাতে তোমাদের কেন এত জ্বলন বলো তো? কিসের এত জ্বলন? এই জ্বলনের কারণটা কি? কারণ তোমাদের বর রাজরানী করে রাখেনি তোমাদেরকে, এটাই কারণ না? এটাই কারণ, হ্যাঁ। দুদিন পরে আমার বর রান্নারও লোক রাখবে, আমার বর বলেছে ও আমাকে রান্নাও করতে দেবে না, তাহলে তখন তোমরা কি বলবে দেখে? তখন তোমরা দেখে কি বলবে? আমি তো সেটাই ভাবতে পারছি না। ও ডাক্তার ওকে কোনো কাজ করতে বারণ, ভারী কাজ করতে বারণ করেছে, যেহেতু ওর পিসিওডি ছিল। ভারী কাজ করতে কিন্তু ওকে বারণ করেছে, ঘুরতে টুরতে যেতে বারণ করেনি, বাইকে চড়তে বারণ করেনি। ওগুলো করলে কিছু হয়ও না, কিছুই হয় না। এটা আমার মত, এটা আমার মত। মানে চাকরি বাকরি করছে না যারা প্রেগনেন্ট হয়, যারা চাকরি করে তারা কি প্রেগনেন্ট হচ্ছে না? তো তারা কি চাকরি ছেড়ে দিচ্ছে? সবই করছে, করতে হবে। তো প্রেগনেন্ট হলে কি সবাই বাড়ি বসে থাকবে? তো এই লজিক আমার ঠিক খাটে না, যে প্রেগনেন্ট হয়েছে মানে ডাক্তার বারণ করে দিয়েছে এই কাজ করা যাবে না সেই কাজ করা যাবে না। তো সেটা আমি ঠিক মানতে পারলাম না, এটা ডাক্তার বললেও আমি ঠিক মানতে পারবো না। হ্যাঁ, আমার শরীর যতটুকু পারমিট করবে আমাকে সেই সাধ্য মতন আমার কাজ করতে হবে। মানে আমার সাধ্যের বাইরে গিয়েও আমি কাজ করবো না, আবার সারাদিন বসেও থাকবো না। ওতে আরও শরীরের ক্ষতি হবে, আরও ক্ষতি হবে, মাইন্ডেরও ক্ষতি হয়, মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়, আর শারীরিকভাবেও হয়। তো যাই হোক, তোমরা কিন্তু এই সমস্ত কমেন্ট ফারদার কিন্তু করো না, ঠিক আছে? ফারদার করবে না। হ্যাঁ, ও তারপরে একসাথে মানুও ভিডিও করছে, আবার হচ্ছে মানুর বড় ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তো মানুর বর আবার এসে কি বলছে, ওই যে আমরা দুজনে রান্নাঘরে কি করি সেটাই দেখাচ্ছি আমার দর্শকদের। ও মা গো, সেটাও দর্শকরা দেখবে? রান্নাঘরে কি করে মানুষ? হ্যাঁ, রান্নাঘরে রান্না করে দুজন মিলে, রান্নাঘরে আবার দুজন মিলে কি করবে? কি কি সব বলতে চাইছো তোমরা? হ্যাঁ, কি বোঝাতে চাইছো? রান্নাঘরে মানুষ যা করে তাই করবে, আবার কি দেখানোর কি আছে আবার দর্শকদের? রান্নাঘরে রান্না করছো দুজন মিলে, তুমি চাকরের কাজটা করে দিচ্ছ, আর বউ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে, এই তো সিম্পল জিনিস। এটা আবার দেখানোর কি আছে, বা ওইভাবে বলারই বা কি আছে? পরে বর বোধহয় কোথায় গেল, আবার বোধহয় একটু বেরিয়েছিল নাকি। তা তুমি কি বলছো জল গরম করতে হবে? তো বর না আসলে জল গরমও করতে পারছি না, চান করতেও যেতে পারছি না, মানে বা মানেটা ঠিক বুঝলাম না। মানে মানে জল গরম করবে, তার সাথে বরের থাকার না থাকার কি সম্পর্ক? মানে জল গরমটা কি বাথরুমে নিয়ে গিয়ে দেবে তারপরে চান করবে, এরকম ব্যাপার কি? মানে ওই জল গরমটা নিয়ে, গামলাটা ধরে নিয়ে গিয়ে কি বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, এরকম ব্যাপার? এটাও কি ডাক্তার বারণ করে দিয়েছে যে তুমি কিন্তু জল গরম ওইভাবে নিয়ে যাবে না? কত কি যে দেখতে হবে এই ইউটিউবের দৌলাতে, খালি সেটাই ভাবছি। পাগলা গারদে না যেতে হয় এরপরে। তারপরে দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেল, 3 পদে আজকে রান্না করেছো, বেশ ভালোই, ঠিক আছে? তো তারপরে বর, সত্যি তোমার বর সত্যি মানে এমন হাবাতের মতন করে, হ্যাঁ, মানে ওই সরি ওই বাচ্চা দুটোও বোধহয় ওইরকম করে না,
সৃজা আর তার দাদাও বোধহয় ওইরকম করে না। হ্যাঁ, খাবার দেখলে যেইরকম করে, মানে এইরকম করে ঢোক গিলছে, আবার বলছে মুখে না চলে এসেছে, তাড়াতাড়ি করো, নাও এবার রাখো। সত্যি বাবা, মানে প্রত্যেকটা ভিডিওতে ওই খাবার দেখালে পরেই ওই এক ডায়লগ। হ্যাঁ, নাল পড়ে যাচ্ছে, মুখে নাল ভর্তি হয়ে গেছে। এগুলো সবসময় ভালো লাগে না, সবসময় ভালো লাগে না। হ্যাঁ, তুমি হাসি খুশি থাকতে ভালোবাসো, ইয়ার্কি ঠাট্টা করে সারাদিন থাকতে ভালোবাসো, খুনসুটি করো, সব ঠিক আছে, কিন্তু মানে কি বলবো, খুনসুটির ওপরেও যখন চলে যায় না, তখন সেটা মানে বড্ড ছ্যাঁচড়ামো লাগে। আজকে যেটা লাগছিল এই জিনিসটা অনেক দিন দেখেছি তোমার ভিডিওতে। ওই খাবার দেখলেই মুখে নাল চলে, নাল ভর্তি হয়ে গেছে। সবসময় কেন? সবসময় ভালো লাগে না, বুঝতে পেরেছো? সবসময় ভালো লাগে না, হাবাতের মতন লাগছিল আজকে। তো ওই রকম করো না, ওই রকম এক তোমার ভাইয়ের দাদার ছেলে মেয়েগুলোও বোধহয় ওইরকম করে না, তুমি যেইরকম করো এই বয়সে এসে। তারপর আলট্রাসোনোগ্রাফি করতে গেলে তো তার আগে ভীষণ টেনশন হচ্ছিল, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছিল, এবং টেনশন হওয়ারই কথা। প্রথমবার দুটো বাচ্চা ছেলে মেয়ে তোমরা, ঠিক আছে, বাবা মা হতে চলেছো, নতুন একটা অভিজ্ঞতা, সমস্ত কিছুই নতুন। তো কি হবে না হবে, রিপোর্ট ভালো আসবে কি খারাপ আসবে, এগুলো একটা টেনশন তো থাকেই, এটা সবার ক্ষেত্রেই, এটা একটা টেনশন থাকেই, এবং সেটা তোমার চোখে মুখে বেশ ভালোই বোঝা যাচ্ছিল। তো যাই হোক, তারপর রিপোর্ট বোধহয় ভালোই পেয়েছো, সেটা আমাদের জানাও নি, কিন্তু তোমার মুখ চোখ হাসি খুশি, তোমার মানে বিহেভিয়ার দেখে বোঝাই যাচ্ছিল যে রিপোর্ট ভালো এসেছে, সমস্ত কিছু নর্মাল আছে, ওকে আছে। তারপরে যেন হাফ ছেড়ে বাঁচলে। তো ওটা সবার ক্ষেত্রেই হয়। তারপরে যাচ্ছ, বাইকে করে যাচ্ছ, আবার সেটা আমাদের ভিডিও করে আবার দেখাতেও হচ্ছে যে দেখো 11তে চলছে, কিন্তু বাইক কিন্তু 11তে চলছে। অত দেখানোর কি আছে? হ্যাঁ, নিজেরা সাবধান হও, নিজেরা সাবধান হয়ে চলো, নিজেরা সাবধানে থাকো। তার মানে এই না যে কাজ করতে হবে না, ঠিক আছে? তার মানে কিন্তু এটা নয়, ঠিক আছে? নিজেরা সাবধান হয়ে চলো, সেটাই যথেষ্ট। আমাদেরকে আবার ক্যামেরা করে দেখাতে হবে না যে দেখো 11তে চলছে, আমার চুলও উড়বে না এতে, যত সব। তা বাইরে বেরিয়েছিলে, একটু তো চাটা খেয়ে আসতে পারতে, বা একটু কিছু খেয়ে আসতে পারতে, যদিও খেয়ে দিয়ে উঠেই একবারে বেরিয়ে গেছো, তখন হয়তো খিদেও পাইনি, তারপরে তখন সন্ধ্যাও হয়নি যে চাটা খাবে, তাও একটু এদিক ওদিক ঘুরে আসতে পারতে, একটু কফি শপে গিয়ে বসে গল্প করতে পারতে, তারপরে তো সন্ধে হয়েই যেত। সন্ধে হতে আর কতক্ষণ বাকি ছিল? কি বেরিয়েছিলেই যখন, তাহলে একটু মানে খেয়ে আসতে পারতে চাটা, ভাল লাগতো। তো তারপরে বাড়ি চলে এসেছো। ভিডিওটা স্টার্ট করছে কিনা বর আবার বলেছে স্টার্ট বলে আবার বলছে হ্যাঁ বিছানা গুছাচ্ছি বন্ধুরা, এই যে একটু বেরিয়েছিলাম দোকানে, হ্যাঁ তারপরে বাড়ি এসে তারপরে আবার বেরিয়েছো কোথায়, মানে সামনের দোকানেই বোধহয় মুড়ি টুড়ি আনতে গেছিলো বর। তো তার সাথে তুমিও আবার লেজুর হয়ে চলে গেছো বাড়িতে, তো মানে পা টেকে না, বেরোতে পারলেই বেঁচে যাও। হ্যাঁ, তো যাই হোক, তো বরের সাথে আবার লেজুর হয়ে চলে গেছো, তো গিয়ে আবার কি সমস্ত চিপস কিনে এনেছো, এনে তারপরে ওই স্টার্ট করছো। হ্যাঁ, তো স্টার্টটা রাখার কি হয়েছিল, ওই জায়গাটা তো কেটে দিতে পারতে। ভিডিও স্টার্ট করছো কি না, স্টার্ট বলে বিছানা গোছাচ্ছি, দোকানে গেছিলাম বলতে শুরু করে দিলে, সত্যি বাবা। তো যাই হোক, তারপরে দোকান থেকে হাবি জাবি নিয়ে এসছো, চিপস নিয়ে এসছো, আরও কি সমস্ত ওগুলো কি লজেন্স না কি সমস্ত লিচু কি ওগুলো জানি না, ওই সমস্ত নিয়ে এসছো। আরও কীভাবে খাওয়া গো, হ্যাঁ কীভাবে খাওয়া? তোমার বর পর্যন্ত বলছে বাবা কিভাবে খাচ্ছে, গায়ে ঠায়ে ফেলে, হ্যাঁ সমস্ত জায়গায় ফেলে ঠেলে খাচ্ছে, আবার তার দিকে এরকম করে তাকাচ্ছ, কটমট করে তাকাচ্ছ, হ্যাঁ যেন খেয়ে ফেলবে। ভিডিওতে ওই রকম বলছে দেখে বরের দিকে ওরকম করে তাকাচ্ছে। তারপরে আবার ভাই বলছে যে দেখো কিরকম করে তাকাচ্ছে, হ্যাঁ মানু হচ্ছে পেটে বাচ্চা এসেছে, আর আমাদের মানুও বাচ্চা হয়ে গেছে। কি সমস্ত কথাবার্তা! হ্যাঁ, পেটে বাচ্চা এসেছে আর সাথে মানুও নাকি বাচ্চা হয়ে গেছে। কি ও, হ্যাঁ কি ভাষা ও, একটু কিরকম লাগে শুনতে বলো তো? পেটে বাচ্চা এসেছে, সব কিছু ওরকম ভাবে বললে হয় না, বুঝেছো? ভাবে সব কিছু না ভালো শোনায় না, একটু প্রলেপ লাগিয়েও বলতে হয়, বুঝতে পেরেছো? বিশেষ করে ভিডিওতে একটু প্রলেপ লাগিয়ে একটু ঢং করে বলতে হয়। তো যাই হোক, ভিডিও তো তাহলে এইখানেই শেষ। তো আমার বকবকানিও শেষ, আমারও এইটুকুই বক্তব্য ছিল। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিও অবশ্যই জানিও কিন্তু, এবং আমার ভিডিও তোমরা সবাই দেখতে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।